আলামিন। শেরপুরে আমাদের উপজেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি জনাব রিয়াজুল ইসলাম ভাইকে হত্যার প্রতিবাদে আজকে বীর উপজেলা শাখার জামায়াত ইসলামের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠানের সম্মানিত সংগ্রামী ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পর দেখেছি এই বিগত সময় ফেসিসকে পালাবার পর বিএনপি আবার লক্ষ ফেসিস কার্যক্রম পরিচালনা করছে। দলের 330 জনের অধিক মানুষকে তারা গুলি করে এবং পিটিয়ে হত্যা করেছে। দিতে চাই বিএনপির ভাইবে, নিজের আগাম টেনে ধরেন, আপনার সীমা অতিক্রম করবেন না। নতুবা বাংলাদেশের তৌহিদি জনতা বিগত ফ্যাসিস্টের মতো সুতা পুতা করে আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে। নির্বাচন কমিশন, আপনি বলেছিলেন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। শেরপুরে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হলো আর সেনাবাহিনীকে আহত করা হলো, অথচ সেনাবাহিনী নির্মমভাবে বিএনপির কাছে পরাজয় বরণ করেছে। আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড হারিয়ে গেছে, থাকে না বলেন? আগামী নির্বাচন যদি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত না হয়, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রকাশ্যমূলকে আমরা তৌহিদি জনতাকে আন্দোলন করে তুলেছি। এই বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকবার উত্তপ্ত আহ্বান জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সন্ত্রাস তাদের হাতিয়ার যারা আদর্শের লড়াইয়ে পরাজিত। সন্ত্রাসীদের কোনো আদর্শ নাই, তারা এই দেশে কোনো স্থান পাবে না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আসার জন্য অনুরোধ করছি এনসিপির সম্মানিত জেলা সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবির। আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা এই জুলাই আন্দোলন করেছিলাম একটি ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য। কিন্তু 5ই আগস্ট পরিবর্তে বিএনপি তাদের নিজের ভাইদেরকে প্রায় 200 জনকে হত্যা করেছে। আমরা ভেবেছিলাম তারা সেখানেই ক্ষান্ত হবে, কিন্তু আমরা দেখেছি আগামী নির্বাচনকে সামনে রেখে তারা আমাদের ভাইকে গতকাল হত্যা করেছে। এই পরিকল্পিত হত্যার অবশ্যই বিচার হতে হবে এবং মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে বলে দিতে চাই, এই ইন্টারিমকে বলে দিতে চাই, যদি আপনারা রক্তের সাথে তামাশা করে এই বাংলাদেশকে নির্বাচনের নামে তামাশা করে একটি দলের হাতে তুলে দিতে চান, তাহলে আপনারা অন্ধকারে বসবাস করছেন। এই জুলাই পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্ম জেগে এসেছে। বাংলাদেশের মানুষ আর পরাধীনতা বরণ করতে চায় না। আমরা আমাদের ভাই হাদি বলেছিল জান দিব তবু জুলাই দেব না। আমরা এই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য জান দেব, তবুও কারো হাতে পরাধীনতা বরণ করব না। আমরা আমাদের ভাইয়ের নির্বাচনের আগে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সেই সাথে এই নির্বাচন সুষ্ঠু হবে এই দাবিতে এবং প্রত্যেকটি অঞ্চলে লেভেল প্লেইং ফিল্ড ঠিক করে আগামী নির্বাচনের আগেই আমরা এই সুষ্ঠু সুশৃঙ্খল পরিবেশ চাই। যদি এই পরিবেশ দিতে ব্যর্থ হয়, তাহলে 12 তারিখ এই জুলাই আন্দোলনের এই তরুণ প্রজন্ম আগামী 12 তারিখ দুর্বার প্রতিরোধ করে তুলবে। আমি আমাদের ভাইদের হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে এবং আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, আমার ভাই মানল কেন? জবাব চাই, কমিশন জবাব চাই, তারেক রহমান জবাব চাই।
লিল্লাহি তাকবীর। উপস্থিতি, এই সন্ত্রাসীরা আমাদের ভাইকে হত্যা করে আমাদেরকে দমিয়ে দিতে চায়, কিন্তু আমরা